এই অনুষ্ঠানে নেই, নাসিরউদ্দিন পাটোয়ারির কথা এসেছে। যে শব্দগুলো, এই শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না। জি, তো নাসিরউদ্দিন পাটোয়ারি যদি 3 বার উচ্চারণ করে থাকেন, এই অনুষ্ঠানে আমরা মোটামুটি তার পিআরওর মতো করে 100 বার উচ্চারণ করে ফেলেছি শব্দগুলো। আমাদের বাঙালির সমাজে আমরা পারিবারিকভাবেও কিসে অভ্যস্ত থাকি যে মন্দ শব্দ অথবা মন্দ বাক্য যত কম বলা যায় অথবা যদি না বলে পারা যায়, কিন্তু আমরা দিব্যি কিন্তু উচ্চারণ করছি আজে বাজে শব্দগুলো। জি, তো একবার নাসিরউদ্দিন পাটোয়ারি উচ্চারণ করে উনি চলে গেছেন বা উনি এখানে নাই, উনি প্রসঙ্গও না, কিন্তু তার উদ্ধৃতি দিয়ে আমরা যথারীতি উচ্চারণ করে ফেললাম, অর্থাৎ শব্দগুলো মার্কেটিং করে ফেললাম। এই গেল একদিক। আচ্ছা, যখন এক পক্ষ আর এক পক্ষকে এত নোংরা মনে করছেন আর ওই শব্দগুলোও মনে করছেন, তো এক সময় কেন বললেন যে আমরা একই মায়ের 2 সন্তান? এই সন্তানদের এই অবস্থা ছিল, অথবা এই অবস্থা নিয়েই আপনারা ভাই ভাই হয়েছিলেন? জনগণ তো এই প্রশ্নবিদ্ধ হবে। না, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে না, প্রেক্ষাপট হলে তো অর্থাৎ সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো সম্পর্ক তো চেঞ্জ হয়েছে, ডিক্লারেশন দিয়ে ফেলেন, মাঝে মধ্যে আবার বুক মিলান কেন? একদিনও 3 বার বুক মিলান, 3 বার আবার গালমন্দ করেন, সেটা আবার কোন তরিকা? আরেক সিলসিলা নতুন। এটা গেল একদিক। আর 5 মাসের কথা আপনি যেটা বলছেন, সম্ভবত যারা বিএনপির বিরোধী পক্ষ তারাও স্বীকার করবে যে এই সময়ে এ সরকার ক্ষমতাটা নিয়েছে, ক্ষমতা নেওয়ার পর প্রধানমন্ত্রী যদি বলতেন, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন দেশ স্বাধীনের পরে, যে আগামী 3 বছর কিছু দিতে পারবো না, সম্ভবত এই প্রধানমন্ত্রী বলল বাংলার মানুষ সেটা মেনে নিতেন। অর্থনৈতিক অবস্থা এতই খারাপ ছিল বা এখনও আছে এই দেশের, তো ওই জায়গায় তো সরকার প্রাণান্তকর চেষ্টা করছে। আমরা সমালোচনা করছি, নানান সমালোচনা, ব্যর্থতার কথা আনছি, কিছু বিচ্ছিন্ন আজেবাজে ঘটনাও ঘটছে। এখনও কিন্তু বাজারটা মোটামুটি কাঙ্ক্ষিত পর্যায়ে না হলেও সহনশীল আছে। এটা কিন্তু চারটিখানি কথা না। আমাদের কূটনৈতিক পাইপলাইনগুলো আরও নতুন উচ্চতায় কিন্তু খুলছে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বসাধ্য চেষ্টা করছে, যা তা পরিপূর্ণভাবে এখন স্থিতিশীল হতে সময় লাগছে, পারছে না। হ্যাঁ, কিন্তু চেষ্টাটা অব্যাহত আছে। কিন্তু এই যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে সরকারকে বেশি বেগ পেতে হচ্ছে। সেই জায়গাতে 11 দলীয় যে জোট, তারা বলছে যে সরকার যদি গণঅভ্যুত্থান বা গণভোটের প্রসঙ্গ, জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে এখন যা বলছে, এটা যদি তারা না বলে বাস্তবায়ন করে, তখন আর এই বিষয়ের বিতর্ক থাকবে। কথাটা যদি সত্যি হয়ে থাকে, তাদের মনের কথা হয়ে থাকে, তাদের বক্তব্যগুলো পর্যালোচনা করলে তো তাই দাঁড়ায়, ইতিবাচকভাবে নেওয়া যায়। এই কারণে আমি 1 মিনিটে শেষ করে ফেলছি। তাদের নিয়তটা যদি এরকম থাকে যে সরকারকে একটু চাপে রাখি, সেটা অবশ্যই ভালো দিক। কারণ চাপে রাখলে ফল ভালো মেলে। কোনো সরকার স্বৈরাচারী হওয়ার পেছনে বিরোধী দলের যে কী রকম উস্কানি থাকে অথবা প্রণোদনা থাকে যে আরও স্বৈরাচারী হোক, সেটা কিন্তু আমরা 17 বছর দেখেছি। বিগত আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী করার পেছনে, ফেসিবাদ করে তোলার পেছনে ওই সময়ের বিরোধী দলের কিন্তু একটা সিংহভাগ অবদান ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের লোকেরা যখন কোনো একটা বিরোধী দলকে সেই সময়ের আওয়ামী লীগ যেভাবে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সেই সময় যেভাবে হামলা মামলা চাপে রেখেছে, নির্যাতন নিপীড়ন করেছে, বিএনপি এবং জামাত এবং সরকারের যারাই সমালোচনা করত, এদের নাম তো বিরোধী দল ছিল না। আওয়ামী লীগ তো এদেরকে বিরোধী দল মনেই করে, সে মনে না করুক, কিন্তু বিরোধী দল কিংবা কার্যকরী বিরোধী দল তো বিএনপি আমরা ভাগ করে নিয়েছি, যে রাজপথের বিরোধী দল আর সংসদের বিরোধী দল। যারা সরকারে থাকেন তারা তো তাদের লেন্স দিয়ে অনেক কিছু দেখতে পান না। তো তখনকার যে সংসদের বিরোধী দল, অর্থাৎ প্রকারান্তরে গৃহপালিত বিরোধী দল, তারা ওই সরকারটিকে স্বৈরাচার করার পেছনে ব্যাপক অবদান রেখেছে। আর বিএনপি জামাতকে তো তারা কোনো দলে মনে করেনি, বরং ওই সময়ের একটা নমুনা ইদানিং আমরা গত কয়েকদিন ধরে দেখছি। আবার সেটা কেমন? ওবায়দুল কাদের খুব আফসোস করতেন প্রকাশ্য জনসভায় যে বিএনপিটা কিভাবে টিকবে, কিচ্ছু নাই, এটা নেতৃত্ব কে দেবে? বিএনপি একটু ভালো হবে যদি তারেক রহমানকে দল থেকে বের করে দেয়। আপনার প্রতি মনে থাকার কথা, এত দরদ ছিল বিএনপির প্রতি। দল বিএনপির, কান্দে আওয়ামী লীগ, ব্যথা পাই আমি, চিল্লাচিল্লি করেন আপনি। তো ওই নমুনা ইদানিং আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি বিরোধী দল এখন যে প্রকাশভঙ্গিটা করছে, শুধুই যদি চাপ তৈরি করার জন্য হয়, ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেয়, এটা মন্দ না। এর বাইরে অন্য কিছু কি দেখছেন আপনি? হ্যাঁ, দেখছি। কি সেটা? তারা আন্দোলন শব্দের কাছে খুব একটা যায় না, কমের পক্ষে হুঁশিয়ারি না, অভ্যুত্থান, মাঝে মধ্যে বিপ্লব, এগুলো কিন্তু আবার হাস্যকর। বিপ্লব কি হাতের মোয়া? কথায় কথায় বিপ্লব। আর ভাই, যুদ্ধ তো সারাক্ষণ ভাল লাগে না শুনতে। আপনি ওই সাবজেক্টে
ভালো অবদান আছে, আপনার পড়াশোনা করেন এবং করান। ওয়ারের পাশাপাশি পিস শব্দটাও থাকে, যুদ্ধ ও শান্তি সমান্তরাল দুটা শব্দ। কিন্তু জামাতের অ্যাপ্রোচ মাঝে মধ্যে যে কি যেন বিপ্লব করে ফেলবে, আবার এত সোজা, অথবা কোনো অভ্যুত্থান করে ফেলবে। তো থ্রেটের মাত্রা, এটা কি থ্রেট নাকি নিজেদের উচ্চতা বাড়ানোর কোনো চেষ্টা, নাকি আসলেই সরকারকে একটু চাপে রেখে? ইদানিং আমরা আবার শুনি শব্দ বোমা, এটা কি? শব্দ বোমা, অর্থাৎ বোমা নানান কিসিমের আছে, রাসায়নিক বোমা আছে, যুদ্ধাস্ত্রে ব্যবহারের বোমা আছে, আর শব্দ বোমা মূলত ফাংশনালি গালিগালাজ, যেটা আমাদের ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোকের নাম খুব ঘোরে, সেফুদা। উনি নিজেও শব্দ বোমা বলতে পছন্দ করেন। একটা গালি দেওয়ার আগে বলে যে আমি এখন একটা শব্দ বোমা ছড়বো। তো 24 পরবর্তীতে এগুলো কিন্তু তামাশা। আমরা কিন্তু ওই প্রাণগুলার কথা ভুলে যাই, গণতন্ত্রকে রক্তের কথা ভুলে যাই, অধিকতর শুদ্ধতার জায়গাতে নিবে না, মোটেই না।